নবী আইয়ুব আলাইহিস সালাম আমার আল্লাহ পাক তানায় পরীক্ষা করার জন্য একটানা লম্বা 18 বছর ধরে তানার শরীরটা অসুস্থ করে দিয়েছিলেন। এক এক করে তানার পরিবার বর্গে যারা বিবি ছিলেন এনার বিবিগুলি সব বিদায় নিয়ে চলে গেল। শুধু তাই নয়, নবী আইয়ুব আলাইহিস সালামের বিরাট আপনার গমের ক্ষেত ছিল, বিরাট সবজির বাগান ছিল। এক নিমিষে আল্লাহ পাক এটা আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, নবী আইয়ুব আলাইহিস সালাতু সালামের অনেকগুলো ঘোড়া ছিল। এই ঘোড়াগুলো অজানা এক রোগে আক্রান্ত হয়ে তারা মারা গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم ذاك الطعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا أو كما قال عليه الصلاة والسلام. فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরত বেলালের মধুর আযান, আসত ভেসে হযরত বেলালের মধুর আযান। ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবীর যুগে
কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। চাঁদটাকে দেখে সুন্দর বলি, রসুলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। তোমার চেহারা দেখে হুর মালারা, তোমার চেহারা দেখে জিন ইনসানেরা। তোমার চেহারা দেখে হুর মালারা, তোমার চেহারা দেখে জিন জিন্নাতেরা। তোমারই নূরের আলো চমকে গেছে, তোমারই নূরের আলো চমকে গেছে। তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার। সিজদাতে সব সমাধানের পাবে খবর। সিজদাতে সব সমাধানের পাবে খবর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আমার এই গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান চাচাজি গণেরা, সমবয়স্ক আমার জওয়ান যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানুশীনা আমার আম্মাজান ও বোনেরা, এবং মাদ্রাসার তুলাবা ইজম আসাতেজা কেরাম, আমার আগে আপনাদের কাছে যিনি সুন্দর আলোচনা করেছেন জনাব হাফেজ কারি মাওলানা মাহমুদুল হাসান, এবং আমাদের এই গ্রামে যতগুলি মসজিদ আছে সমস্ত মসজিদের সম্মানীয় মহতারাম ইমাম সাহেব গণেরা, আমরা সম্মিলিত কণ্ঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে
আরবি 1446 হিজরির ষষ্ঠতম মাস মাহে জামাদিউস সানি চাঁদের তথা জামাদিউল উখরা চাঁদের চতুর্থ রজনীতে একটি সুন্দর সাজানো গোছানো মাহফিলে কোরআন ও হাদিস থেকে কিছু আলাপ আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ, তিনি আমাদের মাবুদ মাওলা। যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন, আমাদেরকে সুস্থ বিবেকবান করেছেন এবং সবথেকে মূল্যবান সম্পদ যেটির নাম হলো ঈমান, এটি তিনি আমাদেরকে দিয়েছেন। সেই মাবুদের দরবারে শুকরগুজার হয়ে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলাম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহেন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে আতহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা। মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু, আমি আপনাদের কাছে কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তিনি ঈমানদারদের লক্ষ্য করে বলেছেন, কোরআন মাজিদে টোটাল 114টি সূরা আছে, তার ভিতরে 86টা সূরা যেটি মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছিল, আর 28টি সূরা যেটি মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছিল। তো মক্কাতুল মুকাররমায় যে সূরাগুলি নাজিল হয়েছিল সেই জায়গাতে আল্লাহ যখন সম্বোধন করেছেন, তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আর যে সূরাগুলি মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছিল, এই সূরাগুলির শুরুতে বা কোনো নির্দেশ দেওয়ার আগে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সম্মানীয় বিশ্বাসী ঈমানদারেরা। আমার ভাইজানেরা, তো আল্লাহ পাক এই জায়গায় ঈমানদারদের লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদারেরা। ঈমানদার কারা? যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছে, আখিরি জামানার নবীকে শেষ নবী বলে মেনে নিয়েছেন, এবং ইন্তেকালের পর ওয়াল বা'সি বাদাল মাউত, ইন্তেকালের পর আমাদের আবার আল্লাহ পাক তুলবেন কিয়ামতের মহাময়দানে, আমাদের দুনিয়ার সমস্ত কাজের হিসাব দেওয়া লাগবে, এটা যারা বিশ্বাস করেছেন, যারা খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো ও মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটার উপরে যারা বিশ্বাস করেছেন, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি যারা বিশ্বাস রেখেছেন, ও কুতুবিহি, আসমানি গ্রন্থগুলির প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, তানারাই মুমিন, আল্লাহ পাক সংবাদ দিয়েছেন। তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন, আমার এই পৃথিবীটা প্রশস্তময় পৃথিবী, ফাইয়ায়া ফাবুদুন, সুতরাং তোমরা আমার ইবাদত করো। এরপরে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সুম্মা ইলাইনা তুরজাউন, এবং আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই ফিরে যাওয়া লাগবে। দুনিয়াতে আমরা বিভিন্ন দলে বিভক্ত। যখন ভোট আসে, কেউ সিপিএম করে, কেউ আইএসএফ করে, কেউ তৃণমূল করে, আরো যে সমস্ত রাজনৈতিক পার্টি আছে, তো এক একজন এক এক পার্টির তারা সাপোর্টার। আমার ভাইজানেরা, কিন্তু এটা দুনিয়ায় যখন আমরা বেঁচে থাকি
তখন আমাদের দল, আমাদের মতবাদ, আমাদের বিশ্বাস, আমাদের চিন্তা ভাবনা আলাদা আলাদা হতে পারে, কিন্তু যেদিন আপনি আমি দুনিয়া থেকে বিদায় নেব, সে বড়লোক হোক, গরিব হোক, আর যে পার্টির নেতা হোক আর সাধারণ কর্মী হোক, ইমাম সাহেব হোক আর মুসল্লি হোক, আল্লাহর কোন ওলি বান্দা হোক আর গুনাহগার হোক, আমরা কিন্তু পুরুষ হলে সবাইকেই তিনটে কাপড় পরিধান করা লাগবে। দুনিয়াতে যেদিন আমরা এসেছিলাম আমাদের শরীরে কোনো পোশাক ছিল না, যেদিন বিদায় নেব সেদিনও আমাদের যে পোশাকটা নিজে হাতে চয়েস করে কিনেছি, যেটা আত্মীয় স্বজনের বাড়ি গেলে আমরা পরিধান করি, আত্মীয় স্বজনের বাড়ির থেকে আসলে আবার ওটাকে যত্ন করে আলমারি শোকেসে তুলে রাখি, এ সমস্ত পোশাক নয়। এই পোশাকটা যে বিক্রি করে সে পরে না, আর যে কেনে সে পরে না, আর যাকে পরানো হয় সে নিজে কেনে না, সে জানেই না যে কোন দোকানের কাফন আমাকে পরানো হবে। আমার ভাইজানেরা, যে যে দলের হোক, যে মতবাদের হোক, যে মতের বিশ্বাসী হোক না কেন, যদি সে কালমা পড়নেওয়ালা মুসলমান হয়, আমাদের একটাই ইউনিফর্ম, সেটি হলো পুরুষের জন্য 3টে কাফন, মহিলাদের জন্য 5টা। যখন কেউ হজে যায় তার জন্যও এই সাদা রঙের 2টি কাফন, যেটি হলো ইউনিফর্ম বা হজের এহরাম। তাই দুনিয়াতে যে দলাদলি, দুনিয়াতে বিভিন্ন মতভেদ, দুনিয়াতে নানান কিছু ফিতনা ফাসাদ, এগুলি সব বিলুপ্ত হয়ে আমরা কিন্তু এমন একটা গাড়িতে উঠব যে গাড়িটার চালক হবে কিছু মানুষেরা, যারা আমাদের কাঁধে করে নিয়ে আর কবরস্থান পর্যন্ত সবাই গেলেও কেউ কবরস্থানে থাকবে না, আমাকে একা রেখে চলে আসবে। ওই দিন টাকার গরম, নেতার গরম, দলের গরম, পার্টির গরম, কোন গরম সেদিন খাটবে না, সব গরম সেদিন ঠান্ডা হয়ে যাবে। একটাই জিনিস আপনার আমার জীবনে কাজে লাগবে, সেটা যদি ভালো কোনো আমাল থাকে। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা? এই কবরের ভিতরে কোন প্রশ্নগুলি করা হবে এটাও আল্লাহ পাক আগে থেকে জানিয়ে দিয়েছেন। মাধ্যমিক পরীক্ষার্থী যারা এবছরে, তারা টেস্ট পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছে। অনেকে টেস্টে অ্যালাউ হয়েছে, কেউ অ্যালাউ হতে পারেনি। আমার ভাইজানেরা, তো এই মাধ্যমিক পরীক্ষার আগে কোনোভাবে কোনো পরীক্ষার্থী যদি জানতে পারে যে অমুক জায়গায় গেলে এই প্রশ্ন যেগুলি দেবে আমাকে, প্রশ্নগুলি সব কমন, ভাই শত চেষ্টা করে ওই জায়গাতে গিয়ে ওই প্রশ্নগুলি জানার ওই পরীক্ষার্থী চেষ্টা করবে। আমার ভাইজানেরা, তো আল্লাহ পাক আমাদের প্রতি এত দয়া করেন, ভালোবাসা দেন, তিনি আগে ভাগে কবরে যে প্রশ্নগুলি হবে এগুলি আউট করে দিয়েছেন, যাতে বান্দা এগুলি জানতে পারে। প্রশ্ন কি? 3টি। মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দিন কি? মার আমাদের প্রিয় নবীকে দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি? এখন আপনি যদি প্রশ্নটা আগে ভাগে মুখস্থ করে যান, আর যদি বলেন যে না আমি ওটা কবরে গেলেই ফেরেশতারা জিজ্ঞেস করলেই বলতে পারবো, ব্যাপারটা এতটা সহজ নয়। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের যে কোয়ালিফিকেশন, যে কোয়ালিটি, যে কোয়ান্টিটি থাকা দরকার, সেটির নাম হলো ঈমান। আলিফ ইয়া মিম আলিফ নুন, ঈমান। এই ঈমান নিয়ে যদি আপনি আমি যেতে পারি, তাহলেই ওই কবরে আপনার আমার জন্য ফেরেশতাদের প্রশ্নের জবাব দেওয়াটা সহজ হয়ে যাবে। আপনি বলবেন, হুজুর আমি তো আরবি ভাষা জানি না, তো এই প্রশ্নগুলি যখন করবে এগুলি বুঝবো কি করে? ভাই দুনিয়ায় আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ। এই ভারতবর্ষের জমিনে এক জায়গায় যেমন পশ্চিমবঙ্গে বাংলায় মানুষ কথা বলে,
আপনি তামিলনাড়ুতে চলে যাবেন, সেখানে মানুষ তেলেগু ভাষায় কথা বলে। আপনি উড়িষ্যায় চলে যাবেন, তারা উড়িয়া ভাষায় কথা বলে। আপনি গুজরাটে চলে যাবেন, মানুষ গুজরাটি ভাষায় কথা বলে। আমার ভাইজানেরা, আপনি ইউপি যাবেন, সেখানে মানুষেরা হিন্দিতে কথা বলে। কিন্তু আমরা যেদিন বিদায় নেব, যদি ইমাম থাকে, আমাদের সবার ভাষা হবে এক। আমরা আরবি যেমন বুঝবো, আর আমাদের জবানটাও আরবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইমাম সাহেব যখন কেরাত পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে এই কেরাতটা তিনি আরবিতে পড়েন। যদি ওই জায়গায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না বলে, যদি বলে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তানার আর রহমানির রহিম, তিনি বড় দয়ালু এবং তিনি বড় মেহেরবান, এই আরবি না বলে যদি বাংলায় কেরাত পড়ে, ভাই নামাজ হবে? হবে না। জুমার দিনে ইমাম সাহেব যে খুতবা শোনায়, আরবিতে শোনায়। আর এই আরবিটা আমরা অনেকে বুঝতে পারি না বলে জুমার দিন ইমাম সাহেব বাংলায় এই খুতবার অংশটা আমাদের ব্যাখ্যা করে বলেন। ভাই যখন মসজিদে আজান হয়, সেখানেও কিন্তু আরবিতে দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখানে কোনো মুয়াজ্জিন কিন্তু বলে না যে আল্লাহ মহান, আল্লাহ মহান। এটা বাংলায় বলে? বলে না, আরবিতে বলে। তাহলে আমরা খুতবা শুনি আরবিতে, কেরাত শুনি আরবিতে, আজানও হয় আরবিতে। আসলে ইমামদারের ইন্তেকালের পরে তাদের ভাষা হয়ে যাবে আরবি, আর এই আরবি জবানেই তারা কথা বলবে, যদি আমরা ঈমান নিয়ে যেতে পারি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। এই হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, বাদিরু বিল আমাল ফিতানান কা কাতিল লাইলি মুসলিমান ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়ুমশি কাফিরান ওয়ুমশি মুমিনান ওয়ুসবিহু কাফিরান ইয়াবিউদ্দিনহু বিআরাজিব মিনাদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবথেকে বেশি বেশি হাদিস বর্ণনা করলেন, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমরা দ্রুত নেক আমলের দিকে অগ্রসর হও, কারণ এমন এক জামানা চলে আসবে, যে জামানায় ঘুটঘুটে অন্ধকার সাদৃশ্য ফিতনার জামানা চলে আসবে। এই জামানায় মানুষেরা তারা সকালবেলা মুমিন হবে, অয়ুমশি কাফিরান, আবার সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা তারা মুমিন হবে, সকালবেলা তারা কাফের হয়ে যাবে। ইয়াবিউদ্দিনহু বিআরাজিব মিনাদ দুনিয়া, অল্প কিছু পার্থিব সম্পদের বিনিময়ে তারা তাদের দ্বীন ইসলামকে বিক্রি করে দেবে। ও আমার ভাইজানেরা, আমরা সকালবেলা ফজরের নামাজ পড়লাম, কালেমা পড়লাম, এমন করে আমরা আল্লাহ পাকের তাওহীদের বাণীর সাক্ষ্য দিলাম। তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এমন কিছু কথা, এমন কিছু কাজ আমাদের দ্বারা হয়ে যায়, সকালবেলা ঈমান আনার পরে আর আমাদের ঈমানটা আমাদের কাছে অবস্থান করে না। যদি বলেন কিভাবে? মানুষেরা সকালবেলা তারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়ে নিয়েছে, কিন্তু তারপরেই আমাদের জবান দিয়ে এমন কিছু কথা বার হয় যে কথাগুলির দ্বারা আমাদের ঈমান চলে যায়। ভাই ধরুন কোন মুসলমানের সঙ্গে আপনার দেখা হলো, সেই মুসলমান আপনাকে বলছে ভাই কেমন আছে,
আপনি কেমন আছেন? তো আমাদের তখন জবান দিয়ে অনেকে কথা বলে, ওই ভাই চলছে কোন রকম কেটে কুটে যাচ্ছে। বলে কি বলেন অনেকে, যে ওই ভাই চলছে কোন রকম কেটে কুটে যাচ্ছে, খুব একটা ভালো না। ভাই আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে মুসলমান বানিয়েছেন, মানুষ হিসাবে আমাদেরকে সম্মান দিয়েছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এত কিছু নেয়ামত দেওয়ার পরেও আমরা অনেকে সন্তুষ্ট না হয়ে আমরা বলি ওই কোন রকম চলছে, কেটে কুটে যাচ্ছে, ভাই খুব একটা ভালো না। ভাই এই কথাটা বলা মানে আপনি আল্লাহর উপরে অসন্তুষ্ট, আল্লাহর উপরে আপনি সন্তুষ্ট নন। আসলে প্রিয় নবী বলেছেন, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আপনি যদি অসুস্থ থাকেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনায় আমায় ভালো রেখেছেন এবং আপনি আমার জন্য দোয়া করুন। ভাই এই কথাটা যদি বলতে পেরে কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক সেই ব্যক্তির উপরে রাজি আর খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার যদি দুঃখ কষ্ট থাকে ওটা আপনি পরে বলুন, অসুবিধা নাই, কিন্তু প্রথমেই আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার উপরে রাজি হবে আর খুশি হয়ে যাবে। আল্লাহ পাক শুনিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা আল্লাহ পাকের নেয়ামত পাওয়ার পর আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে, আমার আল্লাহ তানাদের নেয়ামতগুলি বাড়িয়ে দেন। ওয়ালা ইন কাফারতুম, নেয়ামত পাওয়ার পর যারা না শুকরিয়া জ্ঞাপন করে, ইন্না আযাবী লাশাদীদ, আমার আল্লাহ তার জন্য রেখে দিয়েছে ভয়াবহ জাহান্নামের শাস্তি। ও আমার ভাইজানেরা, এজন্য সদা সর্বদা যেমন অবস্থায় থাকুন না কেন আমার আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করুন। দেখবেন আল্লাহ পাক আপনার বিপদ আপদ বালা মুসিবত কাটিয়ে আপনার জন্য সুন্দর জীবন দান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীর এমন একজন উম্মত ছিলেন যিনি হলেন প্রিয় নবীর অনেকগুলি হাদিস বর্ণনা করলেন। ওনার নাম হলো হযরতে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে তিনি একদিন যাচ্ছিলেন, একজন মানুষের সঙ্গে দেখা হলো, জানার মাথাতে একটা গামছা বাঁধা। এই মানুষটা মাথায় গামছা বেঁধে বাইরে বেরিয়েছে। আল্লাহ পাকের নেক বান্দা সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে বললেন, হে আল্লাহর বান্দা তুমি কেমন আছো? ওই মানুষটা জবাব দিয়ে বলল, না না না, আমি মোটেও ভালো নেই, আমার শরীরটা বড় অসুস্থ। কি তোমার শরীর অসুস্থ? ওই মানুষটা জবাব দিয়ে বলল, আমার মাথাতে প্রচন্ড যন্ত্রণা। এই জন্য এটা গামছা খুব টাইট করে বেঁধে রেখে দিয়েছি। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আহা, তোমাকে আল্লাহ পাক এই এত লম্বা হায়াত দিয়েছেন, ৬০-৬৫ বছর জিন্দেগিতে তুমি এত বছর ভালো থাকলে, এই যে কদিন তুমি ভালো ছিলে, এই সুস্থ থাকার নিদর্শন হিসাবে, সুস্থ থাকার নিদর্শন হিসাবে তুমি কি কোনো মাথায় কোনো কিছু বেঁধেছিলে বা শরীরে এমন কোনো পোশাক পরেছো যাতে প্রমাণ হয়েছে যে তুমি সুস্থ ছিলে? কিন্তু না, যেদিন একদিন তোমার মাথার যন্ত্রণা হলো, একদিন তোমার শরীরটা অসুস্থ, আর অমনি মাথায় গামছা বেঁধে তুমি প্রচার করে বেড়াচ্ছ আমার শরীরটা খুব অসুস্থ, আমি মোটেও ভালো নেই। না না না, এটা করো না। আল্লাহ পাক তোমায় যতদিন সুস্থতা দিয়েছিলেন এটা ছিল আল্লাহ পাকের তরফ থেকে একটি নেয়ামত। এখন তুমি অসুস্থ, এর অর্থ হলো আল্লাহ পাক তোমায় পরীক্ষা করছেন। আমার ভাইজানেরা, যারা দুনিয়াতে ঘন ঘন অসুস্থ হয় এবং বিভিন্ন বিপদ আপদের ভিতরে নিমজ্জিত হয়, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে বলেই
এই বিপদ আপদ তাকে দিয়েছে এবং আল্লাহ পাক তাকে পরীক্ষা করেন, বান্দাকে বিপদ দিলাম। এই বিপদের ভিতরে পেয়ে, এই বিপদের ভিতরে পড়ে বান্দা আমার প্রতি কতটা সন্তুষ্ট থাকে। আমার ভাইজানেরা, আপনাদের ঘটনা জানা, আল্লাহ পাকের একজন নবী, নবী আইয়ুব আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক তানায় পরীক্ষা করার জন্য একটানা লম্বা 18 বছর ধরে তানার শরীরটা অসুস্থ করে দিয়েছিলেন। এক এক করে তানার পরিবার বর্গে যারা বিবি ছিলেন, এনার বিবিগুলি সব বিদায় নিয়ে চলে গেল। শুধু তাই নয়, নবী আইয়ুব আলাইহিস সালামের বিরাট আপনার গমের ক্ষেত ছিল, বিরাট সবজির বাগান ছিল। এক নিমিষে আল্লাহ পাক এটা আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, নবী আইয়ুব আলাইহিস সালাতু সালামের অনেকগুলো ঘোড়া ছিল। এই ঘোড়াগুলো অজানা এক রোগে আক্রান্ত হয়ে তারা মারা গেল। আইয়ুব নবী যারা কওমের মানুষেরা, এরা নিজেদের ভিতরে বলা বলি করতে লাগলো, আইয়ুব নবী নয়, আইয়ুব যদি নবী হতো তাহলে একজন নবীর উপরে এত বিপদ আপদ বালা মুসিবত আসতো না। বলল নবী নয়, যদি নবী হতো এত বিপদ আপদ বালা মুসিবত আসতো না। তো যারা আইয়ুব নবীকে নবী বলে মেনেছিল, তানার এই কওমের লোকেরা তানার কাছ থেকে চলে গেল, বলল একজন প্রকৃত নবী যে হবে এত বিপদ আপদের সম্মুখীন সে হবে না। নিজের তানার স্ত্রীগুলিও বিদায় নিয়ে চলে গেল। তারপরে নবী আইয়ুব আলাইহিস সালাতু সালামের শরীরের কন্ডিশন এতটা খারাপ হয়ে গেল, এলাকার মানুষজন বলল যে আইয়ুব যদি আমাদের এলাকায় থাকে তাহলে ওই রোগে সংক্রামিত হয়ে আমরাও আক্রান্ত হতে পারি। তাই নবী আইয়ুব আলাইহিস সালাতু সালামকে একটা জঙ্গলের ভিতরে তানার একমাত্র স্ত্রী, জানার নাম হলো বিবি রহিমা আলাইহিস সালাম, স্বামীকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে চলে গিয়েছিলেন। আমার ভাইজানেরা, আর বিবি রহিমা এমন একজন আল্লাহর নেক বান্দি ছিলেন, জানার পূর্বপুরুষেরা নবী ছিলেন এবং নবী বংশের আওলাদ তিনি। এই জন্যে তানার স্বামী ভক্ত এবং তানার আদর্শ আখলাক ছিল অত্যন্ত উন্নত মানের। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে প্রিয় নবী বলেছেন যে যদি তার নসবনামা ভালো হয়, বংশ যদি তার ভালো হয়, নিশ্চিত ওই ঘরের মহিলাটা বা মেয়েটা ভালো হবে। আর যদি তার নসবনামা ভালো না হয় তাহলে সেই মহিলাটা ভালো হতে পারে না। আমার ভাইজানেরা, তো সব বিবিরা চলে গেল, রহিমা আলাইহিস সালাম তিনি স্বামীর খেদমাতে নিজেকে নিয়োজিত করলেন। ঘটনা অনেক লম্বা, আমি আপনাদের এতটুকু বোঝাতে চাচ্ছি যে ধৈর্যের ফল কতটা মিষ্টি হয়। মনে রাখুন, যারা ভালো কাজ করে কিছু মানুষেরা তাদের সমালোচনা করে, কিছু মানুষেরা তাদের পিছনে লাগে, আর ভালো কাজ কিছু করলে পরে কিছু মানুষ এগুলি তারা সহ্য করতে পারে না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আর কেউ যখন কোনো কাজ করে তখন তার ভুল হয়, ভুল হওয়াটা স্বাভাবিক। আমার ভাইজানেরা, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই, তবে ভুল যদি হয় ধরিয়ে দিয়ে তার পাশে থাকা, এটাই হলো ইমানদারের পরিচয়। আর ভুল হলে সমালোচনা করে তার বিরুদ্ধে গীবত করা, এটা কিন্তু মুনাফিকের কাজ। আমার ভাইজানেরা, তো নবী আইয়ুব আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধে একদল মানুষ তারা বিপক্ষে লেগে গেল এবং নানান কথাবার্তা বলতে লাগলো। নবী আইয়ুব আলাইহিস সালাতু সালাম এই গভীর জঙ্গলের ভিতরে তিনি অবস্থান করা শুরু করলেন। পরিশেষে ওনার বিবি পরের বাড়িতে কাজ করে যতটুকু উপার্জন করতে পারতেন, ওই উপার্জিত টাকা দিয়ে কিছু খাবার কিনে আইয়ুব আলাইহিস সালাতু সালামকে খাওয়াতেন। আমার ভাইজানেরা, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে,
এভাবে করে বিবি রহিমা স্বামীর খেদমাতে নিজেকে নিয়োজিত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাকে পরীক্ষা করার জন্য তানার শরীরে এত এত বিরাট বড় বড় ঘা দিয়েছিলেন, এগুলির ভিতরে পচন ধরে সেখানে পোকা পর্যন্ত হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু সালাম তবু আল্লাহ তাআলার উপরে তিনি নারাজ হন না। আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে এমন করে সবর দিন, ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আল্লাহ পাক আপনি আমার জবানটাকে ভালো রাখুন। আমার গোটা শরীরের গোশত খেয়ে নিলেও আমি আমার জবান দিয়ে আপনার নামের জিকির যেন আমি করতে পারি। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করলেন। আমার ভাইজানেরা, ইবলিস শয়তান সদা সর্বদা আইয়ুব আলাইহিস সালামের পিছনে লেগেছিলেন। কিভাবে বিবি রহিমা আলাইহিস সালাম সম্পর্কে একটা কুধারণা তানার ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া যায়। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা অন্য দিনের মতো এদিনও তিনি এক এলাকায় কাজকাম করার জন্য গেলেন, কিন্তু না না না, কেউ কোনো কাজ দিল না, কোন বাড়িতে তানার কাজের ব্যাপারে ডাক দিল না, বন্দোবস্ত করে দিল না। এ সময় বিবি রহিমা একজন মহিলার কাছে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, আমার স্বামী গভীর জঙ্গলের ভিতরে, আমার স্বামীর গোটা শরীরটা এমন করে পচনশীল অবস্থায় রয়েছে, খাদ্যের বড় অভাব, একটুখানি খাদ্য খোরাকের ব্যবস্থা যদি করে দেন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ওই মহিলাটা জবাব দিয়ে বলেছিল, এ মহিলা, আমি তোমায় চিনি না জানি না, তবে আমি তোমায় খাদ্য দিতে পারি। খাদ্য দিলে আমায় কিছু বিনিময় তোমায় দেওয়া লাগবে। এ সময় বিবি রহিমা আলাইহিস সালাম বললেন, আমাকে খাদ্য দেওয়ার ব্যাপারে কি বিনিময়ে তুমি চাও? ওই মহিলা বলল, রহিমা, আমি শুনেছি তোমার মাথায় সুন্দর লম্বা চুল রয়েছে, এই চুলগুলি তুমি যদি কেটে দাও তাহলে ওই চুলের বিনিময়ে আমি তোমায় খাদ্য দিতে রাজি আছি। মহিলাদের সৌন্দর্য হলো চুল, আর এই চুল যদি খোলা রাখে আজানের সময় বিশেষ করে শয়তান তাকে অ্যাটাক করে এবং তার উপরে তাসির করে, শয়তানের আসর হয়। আমার ভাইজানের এই জন্য মহিলারা দেখবেন এমনি সময় মাথার কাপড় পরে থাকলেও যে আজান হয় তাড়াতাড়ি মাথায় কাপড়টা তারা তুলে দেয়। খালি আজানের সময় নয়, সদা সর্বদা কাপড়টা মাথায় দিয়ে রাখা, এটা হলো একটি পর্দার অন্তর্গত একটি আদাব। আমার ভাইজানেরা, রহিমা আলাইহিস সালাম প্রথম দিন রাজি হলেন না। অনেক লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপে বলছি, কারণ আমি খুব অল্প সময়ের জন্য উঠেছি। আমার ভাইজানেরা, আমার পরে যিনি আপনাদের কাছে আলোচনা রাখবেন, হযরত মাওলানা হাফেজ মাওলানা কবিরুল ইসলাম ভাই, তিনি চলে এসেছেন, এখনই আলোচনা রাখবেন। আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা সমাপ্ত করতে চাই। সেটি হলো, প্রথম দিন রাজি হলেন না, পরিশেষ আইয়ুব আলাইহিস সালামের শরীরে এতটা ক্ষুধার্ত উনি জরাজীর্ণ হয়ে পড়লেন। দ্বিতীয় দিনে বিবি রহিমা রাজি হয়ে মাথার চুলের বিনিময়ে নিরুপায় হয়ে স্বামীর জন্য খাদ্য আনলেন। খাদ্য আনছেন, ইতিমুহূর্তে এর মধ্যে শয়তান আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়ে ফেরেশতা রূপ ধারণ করে বলল, ও নবী আইয়ুব, আপনি কি জানেন আপনি অসুস্থ? আপনার অসুস্থতার সুযোগ নিয়ে আপনার বিবি রহিমা সে তার চরিত্রকে কলঙ্কিত করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শয়তান যখন এমন সংবাদ ফেরেশতার মতো আকৃতি ধারণ করে আইয়ুব আলাইহিস সালামকে বলে গেলেন, আইয়ুব আলাইহিস সালাম তিনি অত্যন্ত মনোকষ্ট পেলেন, মনোক্ষুণ্ণ হলেন বিবির ব্যাপারে। বিবি রহিমা খাদ্য নিয়ে যখন এসেছেন, এই সময় আইয়ুব আলাইহিস সালাম কোন রকম এই খাদ্যটা গ্রহণ করছেন না, খাচ্ছেন না। বিবি রহিমা বলছে, স্বামী, আপনার জন্য অনেক কষ্ট করে খাদ্য জোগাড় করে এনেছি, এই খাদ্য আপনি অন্তত ভক্ষণ করুন। আইয়ুব আলাইহিস সালাম বলছে, রহিমা, না,
আমি খাদ্য ভক্ষণ করব না। কেন? বলল, তুমি আমার অসুস্থতার সুযোগ নিয়ে তুমি তোমার চরিত্রকে কলঙ্কিত করেছো। বিবি রহিমা আলাইহিস সালাম ঝরঝর করে কাঁদতেছেন আর বলতেছেন, স্বামী গো, আপনি এই কথা কেমন করে বলেন? বললেন, হ্যাঁ আমি বলতে পারি। আল্লাহর একজন বান্দা এসে, আল্লাহর এক ব্যক্তি এসে আমার কাছে সংবাদ দিয়েছে, এমন কি তুমি ধরা পড়েছো বলে তোমার মাথার চুলটাও তোমাকে শাস্তি দেওয়ার জন্য কেটে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান এসে বলে গেল, তোমার বিবি রহিমা সে তার চরিত্রকে কলঙ্কিত করেছে, এজন্য এলাকার মানুষেরা ধরে তার চুলটাকে কেটে নিয়েছে। চিন্তা করে দেখুন, পুরো উল্টোটা লাগিয়েছে। আর এদিকে রহিমা স্বামীকে খাদ্য দেওয়ার জন্য নিজের চুলটা পর্যন্ত বিক্রি করেছেন, যদিও চুল বিক্রি করা জায়েজ নয়। অনেক সময় আমাদের এলাকায় আসে দেখবেন ওই ফেরিওয়ালা, যে মহিলারা যদি মাথার চুল দেয় তার বিনিময়ে কিছু পাপড় দেব। জি না, এই মহিলারা কেউ কোনোভাবে চুল বিক্রি করে খাবার নেবেন না, টাকা নেবেন না, এটা সম্পূর্ণ শরীয়তে হারাম। কারণ এই চুলটা মহিলাদের, মা বোনেদের পর্দার অন্তর্গত একটি অঙ্গ, তাই চুলটা বিক্রি করে খাদ্য খাওয়া এটা মোটেও জায়েজ নয় আমার ভাইজানেরা। কিন্তু বিবি রহিমা কেন করলেন? তার স্বামীর প্রতি যে ভক্তি ভালোবাসা, এই স্বামী না খেতে পেয়ে মারা যাবে, এজন্য কাজ তিনি করেছিলেন। আসলে ঘটনা তো আল্লাহ পাক তিনিই জানেন। আম্মা জান আয়েশার উপরে, তানার উপরেও যে অপবাদ দেয়া হয়েছিল, বিবি রহিমার উপরেও সেই অপবাদ দেয়া হলো। একটা সময় রহিমা তিনি এত কান্না কাঁদলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তানার দোয়া কবুল করে নিলেন। আর আইয়ুব আলাইহিস সালাতু সালামের কাছে এসে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম শুনিয়ে দিলেন, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, না না না, যে কথা শয়তান আপনাকে শুনিয়ে গেল এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ বানোয়াট। আপনার স্ত্রী রহিমা আল্লাহ তাআলার একজন নেক বান্দী, তিনি তার চরিত্রকে কলঙ্কিত করেন নাই, কেবলমাত্র আপনার মুখে আহার তুলে দেওয়ার জন্য তিনি তার চুলটা বিক্রি করেছিলেন একজন মহিলার কাছে। এই চুলের বিনিময়ে খাদ্য তিনি জোগাড় করেছেন আপনার ভালোবাসায়, মহব্বতে। আর আপনার যে সংবাদ দিয়ে গেল এটা হলো ইবলিস, শয়তান। আপনি তার কথা বিশ্বাস করবেন না। ও আমার ভাইজানেরা, নবী আইয়ুব আলাইহিস সালাম কে আমার আল্লাহ একটানা লম্বা 18 বছর পরীক্ষা নিরীক্ষা করার পর আমার আল্লাহর দরবারে তিনি ফার্স্ট ডিভিশনে যেদিন পাস করেছিলেন, এক নিমিষে আল্লাহ পাক জান্নাত থেকে তানার জন্য পানি পাঠিয়ে দিলেন। ওই হাউসে, ওই পানিতে তিনি গোসল করে আমার আল্লাহ তানার গোটা শরীরটাকে সুস্থ বানিয়ে দিয়েছিলেন। বিবি রহিমা দূরে একটা জায়গায় কাঁদতেছিলেন, ফিরে আসলেন, এসে দেখে আমার স্বামী যে জায়গায় অবস্থান করতেছিল ওই জায়গায় আমার স্বামী নাই। বিবি রহিমা ঝরঝর করে কাঁদে আর বলে, আমার স্বামী কোন জায়গায় চলে গেল? এলাকায় বাঘের তো উপদ্রব, কোন বাঘ নিয়ে চলে গেল নাকি? না না না, আইয়ুব আলাইহিস সালামকে যখন খুঁজে পায় না, এ সময় বিবি রহিমা পাগল পারা হয়ে জঙ্গলের এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায়। এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা আর জিবরাইল আলাইহিস সালাম তানার এনে দেওয়া হাউজের পানিতে গোসল করে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর আগে তানার রূপ সৌন্দর্য যেমন ছিল তেমন হয়ে গিয়েছিল। একটা গাছের আড়ালে অপেক্ষা করছিলেন আমার বিবির হালাতটা কেমন হয়। ও আমার ভাইজানেরা, বিবি রহিমা খুঁজতে খুঁজতে আর আইয়ুব আলাইহিস সালাম তিনি পরিপূর্ণ সুস্থ ও জায়গাতে গিয়ে দেখলেন একজন যুবক দাঁড়িয়ে রয়েছে। নিজের স্বামীকে চিনতে না পেরে জিজ্ঞাসা করে বললেন, আসসালামু আলাইকুম, আল্লাহর বান্দা একবার বলুন না, এই জায়গাতে আমার একজন স্বামী ছিল, যিনি হলেন এ জামানার নবী আইয়ুব আলাইহিস সালাম, অসুস্থ ছিলেন, তাকে তো খুঁজে পাই
না কোন জায়গায় গেল, তানাকে খুঁজে না পেলে আমি আল্লাহ পাকের দরবারে কি জবাবদিহি করব। এ সময় বিবি রহিমা কেঁদে যখন জারে জার হয়ে যান, আইয়ুব আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়ে বললেন, ও আমার বিবি রহিমা, যাকে তুমি জিজ্ঞাসা করছো আমি তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি রহিমা অবাক, আপনি অসুস্থ ছিলেন, আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আমি আইয়ুব নাকি ইবাদত বندگی করি, আল্লাহ আমার এত সম্পত্তি দিয়েছে সেই লোভে, কিন্তু না, আমি তো আল্লাহর ইবাদত করি আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য। তাই শয়তান পরাস্ত হয়েছে, আমি আইয়ুব আমি বিজয় লাভ করেছি। আল্লাহ পাক তিনি আমার উপরে খুশি হয়ে জান্নাতি নহর পাঠিয়েছেন, আমি গোসল করে আল্লাহ আমার 18 বছর আগে যে রূপ লাবণ্য যৌবন ছিল আল্লাহ পাক তা আমায় ফিরিয়ে দিয়েছে। সুতরাং দুনিয়া হলো পরীক্ষার জায়গা। আমার আলোচনার সারমর্ম হলো, সাময়িক বিপদ আপদ বালা মুসিবতে আপনি যদি পড়েন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, একদিন অন্ধকার রাত কেটে অবশ্যই সুন্দর আলো দিন চলে আসবে। যদি আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো তোমাদের মুমিন হওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানদার মুমিন হিসাবে যেন কবুল করেন।